হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কম্পিউটার নিয়ে। কম্পিউটার যন্ত্রটা কি এবং কম্পিউটারে কত ধরনের কম্পোনেন্টস নিয়ে কম্পিউটার তৈরি হয়, তাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজগুলো কি কি এবং তাদের ওয়ার্ক অফ অ্যালগোরিদমটা কি, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এবং আজকের ভিডিওটা কমপ্লিট করলে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু যে ধরনের প্রশ্নগুলো আসে 100% সমস্ত কিছুই কিন্তু কভার হয়ে যাবে। সুতরাং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে কম্পিউটারের উপরে একটা ডিটেলস মাস্টার ক্লাস। আমি ইউটিউবে দেখলাম আমাদের বাংলাতে কম্পিউটারের উপরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সেরকম কোনো ক্লাস নেই। এক আছে যারা কম্পিউটার শিখতে চায় তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোর্স, বাট কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আপনার কম্পিটিটিভ এক্সাম দিন বা না দিন, সেক্ষেত্রে কম্পিউটার জানাটা কিন্তু আজকের দিনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বেসিক জিনিস আমাদের সকলের জন্য। তাই আজকের ভিডিওতে আমরা এমনভাবে আলোচনা করব সমস্ত বিষয়গুলো যাতে আমাদের কমপ্লিট হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমাদের থাকবে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট আউটপুট সিস্টেম, র্যাম, রম, ক্যাশে, এসএসডি, এনভিএমই সহ সমস্ত বেসিক টু অ্যাডভান্স ডিটেলস ক্লাস কিন্তু আজকের ভিডিওতে আমরা করাবো। সঙ্গে এই যে মাদারবোর্ড, এটার কোন কোন ভাবে কাজ করে, কোন কোন জিনিসের মধ্যে লাগে, কোন কোন জায়গাতে লাগে, সমস্ত বিষয়গুলো কমপ্লিট করব। এক তো রেলের পরীক্ষা বা বিভিন্ন ডাব্লিউবিসিএস লেভেলের এক্সাম বা এসএসসি হোক বা ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ার্ডার হোক, যে সমস্ত পরীক্ষাতে কম্পিউটার থাকে তার জন্য দিস ইজ ভেরি এনাফ। ওকে, আজকের ভিডিওতে যে ডিটেলসগুলো দেবো শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরু করার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখতে চাই। এর পরবর্তীতে আমরা কিন্তু এই কম্পিউটার ক্লাসের পরে আমরা কিন্তু অবশ্যই ডিটেলস ক্লাস নিয়ে মানে কোশ্চেন আনসার নিয়ে আসবো। আপনি দেখছেন দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও ফ্রি পিডিএফ পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে। এবং আমাদের কাছে সমস্ত কম্পিটিটিভ এক্সাম লাইক ডাব্লিউবি টেট ও ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, রেল, এএনএম, জিএনএম সমস্ত কিছুর কিন্তু প্রিপারেশন চলছে। প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ দ্য বেঙ্গল এক্সাম বলে সার্চ করলে আমাদের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করার মাধ্যমে আমাদের কাছে আপনি সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। আমাদের কাছে এই মুহূর্তে কোন কোন চাকরি পরীক্ষার প্রস্তুতি চলছে, টেট ফাউন্ডেশন 2024, ঠিক আছে, এবং তার সঙ্গে রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি, ম্যাথ ফাউন্ডেশন এবং এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমরা করছি। সুতরাং যদি ভর্তি হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন 7003840858। ওকে, এবং প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ দ্য বেঙ্গল এক্সাম লিখে ডাউনলোড করলে সেখানে সমস্ত কোর্স পাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যান আজই। তো শুরু করছি আমরা কম্পিউটারের ক্লাস। এই কম্পিউটার জিনিসটা কি, আজকে বর্তমান পৃথিবীতে আসিয়ে যতদিন আমরা মানে এগোচ্ছি, দিনের পর দিন এগোচ্ছি, তত দিন যাচ্ছে তত কিন্তু আমরা কম্পিউটারাইজড হয়ে পড়ছি, কম্পিউটারের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। একটা সময় ছিল মানুষ বনের পশু মেরে তখন কিন্তু গাছের ডাল ভেঙে জ্বালিয়ে সেটাকে সিদ্ধ করে তারা খেতে শিখেছিল। তার পরবর্তীতে এসে পাথরে পাথরে কাঁচা মাংস খেত প্রথম দিকে, তারপরে পাথরে পাথরে মানে চকমকি দিয়ে আগুন জ্বালানো তারা তৈরি করে, তার পরবর্তীতে তারা মাংসগুলোকে ঝলসে পুড়িয়ে রান্না করে খেতে শেখে। তারপরে এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা আপডেট হয়েছি। তাই আপডেটেশন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমরা যদি আপডেট না হতে পারি, ভাববো না আমরা ওই জায়গাতেই আছি, আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। তারপর যুগের পর যুগ ধরে পরবর্তীতে আস্তে আস্তে এই কম্পিউটারের আবিষ্কার হয়। এই কম্পিউটার কিভাবে আবিষ্কার হয় সেটাই আমরা আজকে দেখব। এবং তার আগে আমরা জানবো বেসিক্যালি হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার ইজ ইলেকট্রনিক ডিভাইস। এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। কি এটা? ইলেকট্রনিক ডিভাইস দ্যাট রিসিভস ইনপুটটা রিসিভ করে ফ্রম দ্য ইউজার। ইউজার কারা? ইউজার হচ্ছে আমি, আপনি, এরা হচ্ছে ইউজার। ফ্রম দ্য ইউজার ক্যালকুলেটস, প্রসেস দ্য র ডেটা ইনটু মিনিংফুল ইনফরমেশন অ্যান্ড প্রোভাইডস দ্য ডিজায়ার রেজাল্ট অ্যাজ আউটপুট। আউটপুট হিসাবে প্রয়োজনীয় রেজাল্টটাকে সে করে দেয়। তাহলে এখানে কি হয়? এখানে হচ্ছে ইউজার থাকে, ইউজার একটা ইনপুট দেয়। ইউজার কি দেয়? ইনপুট দেয়। ইউজার ইনপুট দিল, এই ইনপুটটাকে সে আবার প্রসেস করে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে প্রসেস করে।
প্রসেস করে সে কি করে, আউটপুট দেয়। ওকে, তাহলে এইভাবে কম্পিউটার কিন্তু কাজ করে থাকে। ওকে, এই টোটাল আমরা এই বিষয়ে আসছি। লাইক আপনারা অনেকে গম ভাঙানো মেশিন দেখেছেন, দেখেননি? গম ভাঙানো মেশিন, এই যে এরকম একটা মানে ফানেল থাকে, সেই ফানেলের মধ্যে গমগুলো দেয় এবং তারপরে এখান থেকে মানে একটা মোটর মতো থাকে, এখান থেকে একটা মোটর থাকে, সেই মোটরটা এখান থেকে চলে, তারপরে এখান থেকে ডিরেক্ট এইভাবে এসে এখানে পাত্র পাতা থাকে, সেই পাত্রের উপরে এইভাবে পড়তে থাকে। তাহলে এটাও ঠিক সিমিলার অ্যালগোরিদমে কাজ করে। সেটা হচ্ছে যখন এখান থেকে গম বা চাল এখান থেকে দেওয়া হচ্ছে, এই গম বা চাল যখন এর মধ্যে থাকছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট করা হচ্ছে, সে এই মোটরের মধ্যে বা জাতাই কলের মধ্যে ফেলে প্রসেস করে সে আবার আউটপুট এখানে দিয়ে দিচ্ছে, ওই ইউটি আউটপুট। আমরা কি চাল বা গম একসঙ্গে খেতে পারি না। আমরা কি করি, সেটাকে প্রসেস করে মানে আটার আকারে ভাঙিয়ে নিয়ে তারপরে আমরা খাই। কম্পিউটারও ঠিক এই কাজটা করে। আমাদের সময়ে সময়ে বিভিন্ন ধরনের প্রয়োজন অনুসারে আমরা মানে কম্পিউটারের উপরে এই কাজগুলো আমরা করি। ওকে, কম্পিউটার একবার এটা দেখে নেব। কমন অপারেটিং মেশিন, এটা একটা কমনলি অপারেটিং মেশিন, চালনা করার মেশিন। পারপাসলি ইউজড ফর, মানে বিভিন্ন ক্ষেত্র বিশেষে, প্রয়োজন বিশেষে, পারপাস বিশেষে ইউজ করা হয়। টেকনোলজিক্যাল, এডুকেশনাল অ্যান্ড রিসার্চ পারপাস। ঠিক আছে, তাহলে কম্পিউটার কি সেটা আমরা কম্পিউটারের ওয়ার্ডগুলো থেকে আমরা জানতে পারলাম। আমরা অনেকে মনে করি এইটা কম্পিউটার বা এইটা কম্পিউটার, না, এগুলো কোনোটাই কিন্তু একটা পার্ট কম্পিউটার নয়। ইটস আ ইউনিট অফ আ কম্পিউটার। একটা কম্পিউটার একটা ইউনিট। ঠিক আছে, সুতরাং এটা যদি মানে আমাদের মনিটর হয়, এই মনিটর, সিপিইউ, স্পিকার, মাউস, কিবোর্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে স্পিকার, এই সমস্ত কিছু নিয়ে, এই অল কম্পোনেন্টস গুলো নিয়েই আমরা বলছি একটা কি, সিএস, অর্থাৎ কম্পিউটার সিস্টেম। তাহলে কম্পিউটার সিস্টেম আমরা কাকে বলবো, যখন সমস্ত পার্টগুলো একসঙ্গে থাকবে তখন আমরা একে কম্পিউটার সিস্টেম বলবো। এবার লক্ষ্য করুন, এই কম্পিউটার যে সিস্টেমটা আমরা এখানে লক্ষ্য করছি, এই সিস্টেমটার শুধু একটা মনিটর, শুধু একটা এইগুলো থাকলেই কিন্তু আমরা কম্পিউটারকে চালনা করতে পারি না। তার জন্য কম্পিউটার দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে আউটপুট ডিভাইস, একটা হচ্ছে ইনপুট ডিভাইস। কেমন, লক্ষ্য করুন, কিবোর্ডে আমি এখানে লিখলাম এ, ঠিক আছে, এ লিখলাম, তারপর এখানে লিখলাম এস। তাহলে এ এবং এস আমরা যখন দিচ্ছি, এই এ এবং এস কিন্তু ডিরেক্ট আমরা এখানে দেখি এ এবং এস, এটা কিন্তু এইভাবে হচ্ছে না, এটা ডিরেক্ট চলে যাচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। এবং এই এ এর জন্য, সাপোজ এ এর জন্য একটা কোড আছে 011, ঠিক আছে। তো কম্পিউটার কিন্তু এই এ কে বোঝে না, কম্পিউটার এই 0, 1, 0 এবং 1 কে বোঝে। তখন এই এর জন্য যে কোডটা আছে সেই কোড ওর কাছে দেওয়া হচ্ছে, ও তখন বলছে না, তাহলে মানে মনে হচ্ছে এ চাপেছে, ঠিক আছে। তখন ও কি করে, ওই এটা আবার এখানে ডিসপ্লে করে দেয়, ঠিক আছে। সাপোজ আমরা এখানে বি, এই বি যখন চাপা হয় তখন ধরো সাপোজ 11110 একটা কোড আছে, সেই কোডটা এর এখানে এ তখন বোঝে, তখন ও বোঝে না, তাহলে আমাকে বি চেপেছে, বি দেখাতে হবে, তখন কিন্তু এখানে বি শো করে। তাহলে এইভাবে কিন্তু কম্পিউটার এখান থেকে ইনপুট করা হয়, তারপরে এ প্রসেস করার পর তারপরে এখান থেকে আউটপুট শো করে। তাহলে তিনটে জিনিস পেলাম, একটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে প্রসেস। তাহলে এটা আমরা প্রথমে আমরা দেখলাম। ওকে, তাহলে এরপর আমরা চলে যাব, সেইভাবে আমরা কম্পিউটারকে, সমস্ত ডিভাইসগুলোকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলো কি, এই যে হচ্ছে আমাদের একটা কম্পিউটার সেট, আমি আগেই বলেছি কোনো একটা কম্পিউটার না, সমস্ত মিলিয়ে কম্পিউটার। তাহলে এখানে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইসটা কি আমরা একটু সংজ্ঞা থেকে জানি। আশা করি ক্লাসটা ভালো লাগবে, শেষ পর্যন্ত যারা দেখতে পারবে তারা সমস্ত বিষয় একেবারে মানে এমন আমি ভাবে তৈরি করে দেবো, তুমি কাউকে পড়াতে পারবে, ঠিক আছে, সেরকম ভাবে তৈরি করিয়ে দেবো। তাহলে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসটা কি, দোজ ডিভাইস, ইনপুট ডিভাইস which are used to give data and instruction to the computer is called input device. Suppose আমরা সাপোজ কাউকে ইনপুট দিই, আমরা বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে আমরা বলি না, ওনা এটা করো তো, ওটা করো তো, এটা আমরা ইনপুট দিচ্ছি। তারপর জলের বোতলটা নিয়ে আসো, ইনপুট দিলাম, তার ব্রেনে প্রসেসিং হলো, সে জলের বোতলটা নিয়ে এসে দিল, হলো না, ইনপুট ডিভাইস।
এই ইনপুট ডিভাইস কিছু ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন মেনে তৈরি হয়। আপনি যদি ভুলভাল ইনপুট করেন সেক্ষেত্রে ইনপুট আসবে না। তবে আপনি যদি রাত 3টের সময় উঠে আপনার ওয়াইফকে বলেন আমাকে একটু বিরিয়ানি রান্না করে দেবে, সেক্ষেত্রে কিন্তু মানে এমন মারবে একদম নিচে পড়ে যেতে হবে, তাছাড়া কিন্তু কিছু হবে না। সুতরাং ইনপুট কিন্তু ভুলভাল দিলে হবে না, সিকোয়েন্স ম্যাটারে দিতে হবে, তাহলে কিন্তু আউটপুটটা আসবে। ঠিক আছে, ওই একই বিরিয়ানি আপনি যদি মানে 10টার দিকে বানাতে বলেন তাহলে কিন্তু সে বানিয়ে দেবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে ইনস্ট্রাকশন টু কমন কম্পিউটার ইজ ইনপুট ডিভাইস। সাম ইনপুট ডিভাইস আর কিবোর্ড হয়ে গেল, মাউস, জয়স্টিক, লাইট পেন, এগুলো হচ্ছে স্ক্যানার, গ্রাফিক, মাইক্রোফোন। পরীক্ষার অনেক সময় প্রশ্ন আসে এটা ইনপুট না আউটপুট, দেখবেন ওটা দিয়ে বার্তা পাঠানো হয় না ওই জিনিসটা বার্তা আমাদেরকে ফিডব্যাক দেয়, সেটা কিন্তু ডিপেন্ড করে। তো সেটা যেটা পাঠানো হবে সেটা হচ্ছে ইনপুট, যেটা ফিডব্যাক দেবে সেটা আউটপুট। যেমন ইনপুট হচ্ছে কিবোর্ড দিয়ে বার্তা পাঠানো হয়, মাউস, মাইক, তারপরে হচ্ছে ক্যামেরা, স্যান্ডিক্সের হচ্ছে আপনার এটা কি পেন ড্রাইভ, জয়স্টিক। ঠিক আছে, এগুলো হচ্ছে বার্তা পাঠানোর কাজে লাগে, মানে প্রসেসরের কাছে, তাই এটা কি ইনপুট ডিভাইস। আউটপুট কি, সাপোজ আমরা এখানে একটা সিনেমা দেখছি, ঠিক আছে, বা রানু মণ্ডলের গান শুনছি, তাহলে এখানে তো আউটপুট রানু মণ্ডলের দেখা যাচ্ছে এরকম ভাবে রানু মণ্ডল গান গাচ্ছে, তাহলে গানটা হচ্ছে কোথায়, এই হচ্ছে আমাদের মানে স্পিকারে, তাহলে এটা কিন্তু আউটপুট দিচ্ছে। হেডফোনে শুনলে যদি বাড়ির অন্য লোক শুনে বকা দেয় তাহলে আমরা হেডফোনে শুনি, তখন হেডফোন, এটাও কিন্তু আউটপুট ডিভাইস। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে আমরা প্রিন্ট আউট করি, আউটপুট ডিভাইস। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট ডিভাইস। আশা করি বুঝতে পারলেন। চলুন পরবর্তীতে আমরা চলে যাব। এই ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস থাকলেই কিন্তু একটা কম্পিউটার চলে না। একটা কম্পিউটারকে চলার জন্য কিন্তু সেট অফ ইনস্ট্রাকশন দরকার হয়, সেট অফ ইনস্ট্রাকশন দরকার হয়। আমরা কম্পিউটারের দুটো ভাগ থাকে, যেমন আমি হচ্ছে একটা মানুষ, ঠিক আছে, আপনারা কি আমাকে ছুঁতে পারবেন? মানে ছুঁতে পারবেন যদি সামনাসামনি দেখা হয়, তাই না? কিন্তু কম্পিউটারের মাধ্যমে তো ছুঁতে পারবেন না। আপনি বড় জোর আপনার মোবাইলটা টাচ করতে পারেন, তাহলে কি মোবাইলটা হচ্ছে আপনার একটা হার্ডওয়্যার, আর আমি সফটওয়্যারের মাধ্যমে আপনার সামনে প্রেজেন্ট করছি, মানে ভিডিও আকারে, তাই না? তাহলে এখন আমার এই যে পিকচারটা, এটা হচ্ছে সফটওয়্যার, আমি নিজে সফটওয়্যার না। ঠিক আছে, এটা হচ্ছে যেমন আমরা একটা মানুষ, এই মানুষ যদি আমাদের কম্পিউটার হয় তাহলে এটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। ঠিক আছে, আর আমাদের মাঝখানে যে প্রাণটা আছে ওটা হচ্ছে আমাদের সফটওয়্যার। যেদিন ওই প্রাণটা, সফটওয়্যারটা আউট অফ ডেট হয়ে যাবে সেদিন কিন্তু আমাদের এই হার্ডওয়্যারের কোনো মূল্য নেই। তাই সেরকম ভাবে কম্পিউটারের মধ্যেও কিন্তু হার্ডওয়্যার থাকে, কিন্তু সফটওয়্যার ছাড়া কিন্তু হার্ডওয়্যার চলবে না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এটাকে টাচ করতে চাই, টাচ করতে পারবো না, কারণ কি এগুলো হচ্ছে এই হার্ডওয়্যার গুলোকে টাচ করতে পারবো, কিন্তু আমরা যদি কোনো সফটওয়্যারকে টাচ করতে চাই, লাইক ক্রোমকে যদি টাচ করতে চাই, উইন্ডোজ 7কে টাচ করতে চাই, অ্যান্ড্রয়েডকে টাচ করতে চাই, ইমেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলোকে টাচ করতে পারবো? পারবো না। তাই এগুলো কি সফট, মানে নরম, ঠিক আছে, ওয়্যার মানে তার, ঠিক আছে, এটা একটা নরম সেট অফ ইনস্ট্রাকশন, এটাকে আমরা টাচ করতে পারবো না। এটা খুব শক্ত, হার্ড, এটাকে আমরা টাচ করতে পারবো। সাপোজ এই মেয়েটা এখানে আছে, মেয়েটার দিকে বেশি তাকানোর দরকার নেই, আমার কথাগুলো শুনুন। মেয়েটা এখানে আছে, আমি কি মেয়েটাকে টাচ করতে পারবো? পারবো না, ঠিক আছে, কারণ আমি বড়জোর আমার এই স্মার্ট বোর্ডটাকে টাচ করতে পারি, কিন্তু মেয়েটাকে আমি টাচ করতে পারবো না। যদি পেনটাকে আমি চাই, বাস্তবে পারবো না, কারণ কি এটা একটা সফটওয়্যারের মাধ্যমে, এটা একটা মানে সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে ছবিটা তৈরি করা হয়েছে, রাইট? তো ঠিক প্রত্যেকটা জিনিসকে আমরা হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যারের যে পার্থক্যটা সেটা আমরা আশা করি বুঝতে পারলাম। যেমন কম্পিউটার, তাহলে কি কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। এই কম্পিউটারকে চালানোর জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয় তার নাম কি অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড, ঠিক আছে। এই অ্যান্ড্রয়েড 11, 11.2, 11.3 এরকম থাকে আপনাদের প্রত্যেকের ফোনে। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। ঠিক তেমনি ভাবে ডেস্কটপ বা ল্যাপটপের এটা হচ্ছে হার্ডওয়্যার, এটা চালানোর জন্য কি দেখায় উইন্ডোজ, ঠিক আছে। এই উইন্ডোজ মানে 7 থাকে, তারপরে 10 থাকে, 11 এখন চলছে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে উইন্ডোজ, এগুলো হচ্ছে একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারকেও কিন্তু আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, সেই জিনিসগুলো একটু বুঝলে আশা করি বুঝতে পারবেন। মনে করুন এই হচ্ছে, আমি একটু আগে বললাম যে এই হচ্ছে আমাদের মানে এগুলো হচ্ছে হার্ডওয়্যার, আমরা চাইলে টাচ করতে পারবো না। এর মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে সফটওয়্যার। এই ঘোড়াকে আমি টাচ করতে পারবো? পারবো না, তাহলে এটা সফটওয়্যার। এবার এই উইন্ডোজটাকে চালানোর জন্য, এই কম্পিউটারটাকে চালানোর জন্য একটা কি দেওয়া হয়, সফটওয়্যার দেওয়া হয়। এই কম্পিউটার, মোবাইল হচ্ছে হার্ডওয়্যার, এর চালানোর জন্য অ্যান্ড্রয়েড কি করা হচ্ছে, এটা একটা সফটওয়্যার, তাই তো? তাহলে এই সফটওয়্যারগুলোকে মাথায় রাখতে হবে। কম্পিউটারে লিনাক্স আছে, ওরাকেল আছে, বিভিন্ন ধরনের
মানে অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেমের মধ্যে সবথেকে জনপ্রিয় উইন্ডোজ। ফোনের ক্ষেত্রে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, সবথেকে জনপ্রিয় অ্যান্ড্রয়েড। আপনি যত মোবাইলই বানিয়ে নিন, বিভিন্ন স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, শাওমি, যা যেখানে আছে সব কিন্তু অ্যান্ড্রয়েডে চলছে। তাহলে ওর জীবনটা দিচ্ছে অ্যান্ড্রয়েড, আর দেহগুলো দিচ্ছে কে? বিভিন্ন কোম্পানি। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, এই হচ্ছে আমাদের কম্পিউটার বা মোবাইল। কম্পিউটার বা মোবাইল, এই কম্পিউটার বা মোবাইল আমাদের কিন্তু চলছে একটা সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে চলছে। সেই সিস্টেম সফটওয়্যার থেকে আবার চালানো হচ্ছে কি? অপারেটিং সফটওয়্যার। ঠিক আছে, আবার এই অপারেটিং সফটওয়্যার থেকে আবার আসছে কি? আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এখান থেকে আমাদের কয়েকটা ধাপ আমাদের একটু বুঝতে হবে এই সফটওয়্যারের ব্যাপারগুলো কি। তাহলে এই হচ্ছে কম্পিউটার বা মোবাইল, ওকে। সেটার মধ্যে একটা সিস্টেম সফটওয়্যার আছে। এই সিস্টেম সফটওয়্যারটা যখন ওই কম্পিউটারটা তৈরি করা হচ্ছে, এই অপারেটিং সিস্টেমটা যাতে ওর উপরে ভালো করে চলে, তার জন্য ওরতে অলরেডি ইনবিল্ট থাকে কি? সিস্টেম সফটওয়্যার, ওকে। সিস্টেম সফটওয়্যার আছে। এবার এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই কম্পিউটারকে অপারেট করতে গেলে একটা সিস্টেমের প্রয়োজন হয়, সিস্টেম সফটওয়্যার। সেটা কি? অপারেটিং সফটওয়্যার। যেমন হয়ে গেল আমাদের উইন্ডোজ 10, 11, ঠিক আছে, এইগুলো হচ্ছে 7, 8, এগুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার। যেমন অ্যান্ড্রয়েড, ঠিক আছে, তারপরে iOS, যেটা অ্যাপেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সফটওয়্যার। কিন্তু অনেক সময় দেখবেন গ্রামের মানে বিভিন্ন বয়স্ক মানুষেরা ফোন করলে মানে, মনে হয় একটু এদিকে এসো তো, আমার এতে না একটু হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে, একটু ফেসবুক ইনস্টল করে দাও, ঠিক আছে। তারপরে বর্তমানে আপনারা দেখবেন, সেই জন্য আমরা কি করি? এই বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, এই ইনস্টাগ্রাম, ঠিক আছে, এখানে চ্যাট চুট এগ্রাম সেগ্রাম ঘুরে অনেকে, ঠিক আছে, ইনস্টাগ্রাম। তারপরে এই যে স্ন্যাপচ্যাট, এখানে ছাপরি নাগারকার রাজকুমারীরা এখানে নাচ গানা করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক সেরকম, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এগুলো কি? আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সফটওয়্যারকে আমরা কয় ভাগে ভাগ করছি? মানে সফটওয়্যারকে দুই ভাগে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট। এবার সিস্টেম সফটওয়্যার মধ্যে দুই ধরনের হয়, অপারেটিং সিস্টেম, হ্যাঁ, লিনাক্স, উইন্ডোজ, এগুলো ইউটিলিটি, যেগুলো কাজের জন্য ব্যবহার করে, অ্যান্টিভাইরাস, যেটা আপনার কম্পিউটার সিস্টেমকে বিভিন্ন ধরনের মানে আবর্জনা, নোংরা কম্পিউটারের ভাষায়, সেগুলো থেকে মানে ভাইরাস অ্যাটাক হতে বাধা দেয়, ঠিক আছে, ব্যাকআপ, কম্প্রেশন, এগুলো হয় অনেক সময়। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? এটা হচ্ছে প্রেজেন্টেশন, ওয়ার্ড, মানে এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারের ক্ষেত্রে, এগুলো হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন সফটওয়্যারের ভাগ কিভাবে হয়। এবার আমরা আসি টাইপস অফ কম্পিউটার। আমরা জানবো যে কম্পিউটার কত ধরনের তৈরি হয়। আমরা তাহলে কম্পিউটারের কি কি বিষয়গুলো থাকে, কম্পিউটার কি কি নিয়ে কম্পিউটার গঠিত হয়, আমরা শিখলাম। এবার কম্পিউটারের ধরন কতগুলো? কম্পিউটারকে মূলত 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে বেসড অন সাইজ, ঠিক আছে, মাপ অনুসারে একটা কম্পিউটার হয়। মেকানিজম, মানে এর কর্ম পদ্ধতি নিয়ে উপরে ভিত্তি করে এক ধরনের কম্পিউটার তৈরি করা হয়। আর এটা হচ্ছে পারপাস, ক্ষেত্র বিশেষ, ঠিক আছে, কম্পিউটার তৈরি করা হয়, ঠিক আছে। তো আপনি ভাবুন যে ট্রেন লাইনের টিকিটের ওখানে বা কোনো একটা শপিং মলে গেলেন, সেখানে শুধু যোগ বিয়োগ করতে করা হয়, সেখানে কি সেই কম্পিউটারে কি ছবি দেখা হয়, নাচ গান করা হয়? হয় না, কোনো কিছু হয় না। তাহলে সেখানে শুধু ডিটেলস করা হয়। সে কম্পিউটারগুলো এক ধরনের হয়ে থাকে। তারপর আমাদের পার্সোনাল ইউজার কম্পিউটার এক ধরনের, ডেস্কটপ এক ধরনের হয়ে থাকে। অফিসে যেতে গেলে কম্পিউটার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেতে পারি না, তখন এক ধরনের হয়ে থাকে। তো এই সাইজের উপরে বেশ করে সুপার কম্পিউটার থাকে, যেটা হচ্ছে আমাদের এই যে সুপার কম্পিউটার, বিশাল বড় একটা কম্পিউটার, ঠিক আছে, সুপার কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার থাকে, মিনি কম্পিউটার থাকে, যে মিনি কম্পিউটার, ঠিক আছে, এবং তার সঙ্গে মাইক্রো কম্পিউটারের মধ্যে যেগুলো থাকে ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ, হাতে তালুতে রেখেও চালানো যায়। মেকানিজম, অ্যানালগ কম্পিউটার, ঠিক আছে, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। আপনারা দেখবেন গাড়ির যে মানে ওডোমিটার যেটাকে বলি, এখানে কত কিলোমিটার উঠেছে, হ্যাঁ, ধরো 10, 20, 30, 40, হ্যাঁ, কত কি হচ্ছে, কত ঘন্টা চলেছে, ফুয়েল কতটা আছে, এই সমস্ত কিন্তু মেজার করতে মানে ছোট ছোট মানে মেকানিজম প্রয়োজন হয়ে থাকে, ওকে। আচ্ছা, জেনারেল পারপাস আর স্পেশাল পারপাসে
ব্যবহার করা হয় কিছু কম্পিউটার। তাহলে 3 ধরনের কম্পিউটার আমরা ভাগ করে থাকি। আমরা বর্তমানে ব্যবহার করি কিন্তু ডিজিটাল কম্পিউটার। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। এবার তাহলে আমরা কম্পিউটার ক ধরনের হয় সেটাও বুঝলাম। এবার একটু চিন্তা করব যে কম্পিউটারের মধ্যে কয় ধরনের পার্টস থাকে এবং এই পার্টসগুলোর কাজগুলো কি কি। ওকে, তো বেসিক্যালি এই হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম, এটা হচ্ছে আউটপুট ডিভাইস, একদমই। এটা হচ্ছে একটা প্রসেসিং ইউনিট, ঠিক আছে, প্রসেসিং ইউনিট যেটাকে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। ওকে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস, কিবোর্ড, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। এই যে আমাদের বিষয়টা রয়েছে সিপিইউ, এই সিপিইউটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই এটাকে বলি সিপিইউ, অ্যাকচুয়ালি এটা সিপিইউ নয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা সিপিইউ নয়। সিপিইউ হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাট এটাকে বলা হয় ক্যাবিনেট। ক্যাবিনেট যাদের ঘরে কম্পিউটার আছে বা নেই তারা সকলেই আপনারা এইগুলো জানলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ক্যাবিনেট। এই ক্যাবিনেটের মধ্যে এই হচ্ছে ক্যাবিনেটের একটা সাইড খোলা যায়, খুললে এরকম এক সাইডে ওভারভিউ এরকম আসবে, ঠিক আছে। এই যদি আপনার কাছে আসে তখন দেখবেন ঠিক এই পোর্শনটায় একটা বোর্ড মতো থাকে, যে বোর্ডটাকে আমরা বলি মাদার বোর্ড। কেন এর নাম মাদার বা কেন মাদার বোর্ড? এই যে মাদার বোর্ডটা, ঠিক আছে, এর কাজটা কি? আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে বাঙালি ফ্যামিলিতে দেখবেন আমরা ডিরেক্টলি কোনো কথা ডিরেক্ট বাবাকে গিয়ে বলি না। আমরা কি করি, আমরা আগে মাকে বলি। সাপোজ এখন দার্জিলিং বেড়াতে যেতে হবে, তখন মাকে বলি, মা 7 দিনে আমার বন্ধুরা যাচ্ছে, তো আমি দার্জিলিং বেড়াতে যাব। মাকে আগে ইনপুটটা দিই, তাই না? তো তখন কি হয়, মা আবার বাবাকে বলে, বোঝেন তো, কোথাও তো যায় না, হ্যাঁ একটু ছাড়তে হয় বাচ্চা কাচ্চা, এরকম ভাবে বোঝায়, ঠিক আছে। বোঝানোর পরে তখন বাবা আবার রাজি হয়, বাবা আবার বলে ঠিক আছে তাহলে যেতে বলো, হ্যাঁ, যেন তাড়াতাড়ি ফিরে আসে। তখন বাবা কিন্তু ডিরেক্ট বাচ্চাকে বলে না, বাবা আবার মাকে বলে, মা এসে বলে ঠিক আছে যা, তোর বাবা বলেছে তাড়াতাড়ি বাড়ি আসবি, ঠিক আছে। তো এই ধরনের একটা প্রসেসিং এ চলে। তো ব্যাপারটাও কিন্তু এরকম, মায়ের সঙ্গে সবাই কানেক্ট থাকে, তাই না? ঠিক সেরকম ভাবে এই মাদার বোর্ডের সঙ্গে কিন্তু হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক, ঠিক আছে, সিপিইউ, ফ্যান, স্পিকার, সিপিইউ, যত ধরনের যে র্যাম, হ্যাঁ, রম, এই যে রম, সমস্ত কিছু কিন্তু কানেক্ট থাকে কার সাথে? এই মাদারবোর্ডের সাথে। ইভেন মাউস এবং কিবোর্ডের জ্যাকও কিন্তু ওই সিপিইউর পিছনে যায় না, ওটাও কিন্তু এখান থেকে কানেক্ট হয়, এটা কিন্তু এই মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়। ওকে, এই মাদারবোর্ডে বিভিন্ন অঞ্চল আছে, বুঝলেন, বিভিন্ন অঞ্চল আছে। এই অঞ্চলের মধ্যে সব থেকে মানে হেড অফিস হচ্ছে এইটা। এই হেড অফিসের মধ্যে এখানে একটা, এটাকে বলা হয় কি, সিপিইউ সকেট। এই সিপিইউ এর মধ্যে বসে, এই সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর মধ্যে বসে, এবং এটা হচ্ছে হিট সিঙ্ক, ঠিক আছে। মানে ওই সিপিইউ যখন কাজ করতে করতে গরম হয়ে যায় তখন ওর গরমটাকে এরা অ্যাবজর্ব করে নেয়, এবং তার উপরে একটা ফ্যান বসানো থাকে যেটাকে বলা হয় সিপিইউ ফ্যান। সেই ফ্যান সবসময় এর মাথা ঠান্ডা রাখে, এর মাথা ঠান্ডা রাখলে সব কাজ চলবে। এবং এখানে বসে রম, ঠিক আছে, রিড অনলি মেমোরি, হ্যাঁ, এবং তারপরে হচ্ছে এখানে বসে হচ্ছে র্যাম, ঠিক আছে, এই যে ডি র্যাম। এই র্যামের স্লট হচ্ছে এখানে 2, 3, 4 পর্যন্ত স্লট থাকে। এই হচ্ছে ব্যাপার। এখানে দেখবেন একটা ছোট্ট ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা কি করে, এই রমকে অনেক সময় সাউথ ব্রিজ, ঠিক আছে, এপিআই স্লট, এখানে ব্যাটারি থাকে। সেই ব্যাটারি কিন্তু যখন কম্পিউটার বন্ধ থাকে তখন রমের ইনফরমেশন গুলোকে সেভ রাখতে বা রমকে পরিচালনা করতে কিন্তু ওটা সাহায্য করে। তো আশা করি এই কম্পোনেন্টস গুলো মাদারবোর্ডের সঙ্গে কি কি থাকে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। চলুন পরবর্তীতে এবার আমরা আসছি রম এবং র্যাম নিয়ে জানবো এগুলো কি। রম, রম হচ্ছে রিড অনলি মেমোরি। রম কি? রিড অনলি মেমোরি। এই রমের স্বভাবটা অনেকটা মেয়েদের মতো, ঠিক আছে। এর ব্রেনের মধ্যে এই রম, এটার মানে এখানে পিনগুলো থাকে নখের মতো, এটা খুব ছোট আকৃতির হয়ে থাকে। কম্পিউটারের মাদারবোর্ডেই এই রমটা বসে থাকে, ঠিক আছে। এই যে মাদারবোর্ডে এই রমটা বসে থাকে, ঠিক আছে। এবং তার সঙ্গে কিন্তু এর কাজটা কি একটু ভালো করে বুঝুন। এটা এর খুব প্রতিজ্ঞা দৃঢ়। মেয়েরা যদি একবার একটা কথা বলে দেয় ওটা করবেই, তুমি যা কিছু বোঝাবে আর মানবে না, ঠিক আছে। চিপসেটে যেটা একবার ঢুকে যাবে সেটাকে আর কেউ মুছতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে রমের কাজ। তাহলে রম কি? মেয়েদের মতো বৈশিষ্ট্য, ঠিক আছে, একবার যেটা বলে দেয় সেটাই করে, ঠিক আছে। ফার্মওয়্যার স্টোরেজ, এর যে স্টোরেজটা হয় সেটা ফার্মওয়্যার স্টোরেজ। দেখবেন বাড়িতে অনেক সময় মানে পরের মাসে আগের মাসে ইলেকট্রিক বিল কত এসেছিল বাবা মাকে জিজ্ঞেস করে, কারণ বাবা ভুলে যায়, মা কিন্তু বলে না, তাই না। তো এই রম কি করে, এর মধ্যে যে স্টোরেজ থাকে
সেগুলো কখনো মোছে না, সেগুলো পার্মানেন্টলি থাকে। এবং আপনি যা কিছু বলে দেন, মারুন, বকুন, যা কিছু বলে দেন, ও যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে রিড অনলি অ্যাক্সেস, শুধু পড়তে পারে। ঠিক আছে, শুধু যেমন বগল বগল করে ওরকম বলতেই থাকবে শুধু। ঠিক আছে, বুঝবে না, আপনি যেটা বলবেন সেটা বুঝবে না, শুধুই বলে যাবে। ঠিক আছে, রিড অনলি মেমোরি। এটা হচ্ছে নন ভোলাটাইল নেচার, ইন নেচার। নন ভোলাটাইল मतलब ये भूलता नहीं है। ঠিক আছে, এর মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে সেটা কখনো ভোলে না। অর্থাৎ সাপোজ আপনি এই যে রমটা মনে করুন, যদি কোনো ওয়াইফ তার হাজবেন্ডের কাছ থেকে, মানে হাজবেন্ড যদি তার ওয়াইফের কাছ থেকে 1000 টাকা নেয়, তাহলে কিন্তু সে হয়তো 1-2 মাস পরে মানে সেটা ভুলে যেতে পারে, আর জিজ্ঞেসই করেন না সেই টাকার কথা, এটা হয় দেখবেন। বাট কিন্তু ওয়াইফ যদি কোনো হাজবেন্ডের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা জীবনে মরে যাবে, তা ওই টাকার কথা ভুলবে না। ঠিক আছে, তখন কি করবো, ওই টাকা প্রথমবার একবার নেবে, তারপর বলবো ওটা তো এই পারপাসে নিয়েছিলাম, আমার টাকাটা আমি পাইনি, তারপর আবার নেবে সেই টাকাটা। ঠিক আছে, এরকম ভাবে সেই টাকাটা 2-3 বার আদায় করবে, কিন্তু আদায় করতে ভুলবে না। সুতরাং এ নন ভোলাটাইল হতা है, इसमें ये भूलता नहीं है कोई डेटा को। ওকে, তাহলে এটা হচ্ছে রমের বৈশিষ্ট্য। এবং দ্য ম্যানুফ্যাকচারার সেটস দ্য ইনফরমেশন দ্য রম চিফ কনভেজ হুইচ আর পার্মানেন্ট। এর মধ্যে যে ইনফরমেশন ম্যানুফ্যাকচার দিয়ে দেয় সেটা কিন্তু পার্মানেন্ট থাকে। ঠিক আছে, মেয়ের মা যদি মেয়েকে ছোটবেলা থেকে শিক্ষা দেয় যে কারোর উপরে মুখে মুখে তর্ক করবে না, বড় হয়ে মানে নিজের সংসার নিজের মতো করে সুন্দরভাবে করবে। ঠিক আছে, এই যেগুলো যখন চিপসেট ছোট থেকে ঢোকানো হয়, ওই মেয়ে কিন্তু খারাপ হয় না বড় হয়ে, তাই না? তো এটা কিন্তু সেই পার্মানেন্টলি স্টোর হয়ে যায়। যেমন ভাবে রম যে শুধু কম্পিউটার ব্যবহার হয় তা নয়, রম এখানে দেখুন, এটা এই যে একটা টিভি রিমোট, এই রিমোটের মধ্যে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, আপনি এখন এসে 1 চাপছেন। ঠিক আছে, এ কি করে इसको क्या पता है যে এটা 1? এর যে ম্যানুফ্যাকচারার সে একে বলে দিয়েছিল বাবুয়া এ 1 है। ঠিক আছে, এটা 3, এটা 9, এটা চালালে তুমি চাপলে তুমি 9 এর মতো কাজ করবে। তো এটাকে আপনি 9 চাপলে কখনোই 5 করতে পারবেন না, এটা একদম পার্মানেন্ট, এবং এটা যেটা সেট করা হয়েছে ওটাই হবে। ঠিক আছে, যেমন ভাবে আমাদের এসি, বর্তমান দিনে অনেকের বাড়িতে এসি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এসি আমরা এ নন ভোলাটাইল হতা है। এসিতে এরকম যে মানে 29 ডিগ্রি সেলসিয়াসে আপনি মানে এটা চালিয়ে দিলেন, ঠিক আছে, টেম্পারেচারে, তাহলে এবং এটা শুয়ে পড়ার পরে রাতে ঠান্ডা লাগে বলে আপনি 2 ঘন্টা চালিয়ে দিলেন, 10টা থেকে 12টা অবধি চলবে। এ কিন্তু ঠিক যখন 12টা বেজে যাবে তখন কিন্তু এ বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। এ জানে 2 ঘন্টা চালানোর কথা, আপনি সাপোজ মানে ওখান থেকে একটু বন্ধ করে দিলেন, তারপর থেকে যদি চলে সে ওই পরবর্তী 1 ঘন্টা চলবে যদি আপনি আর চেঞ্জ না করেন। ঠিক আছে, তো এর যেটা ইনফরমেশন দেওয়া হয় সেই মতোই কাজ করে। এটা হচ্ছে রিড অনলি মেমোরি বা রম। এই রমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, মাস্ক রম, পি রম, ই রম, ইপি রম, তারপরে ফ্ল্যাশ রম। রম হচ্ছে রিড অনলি মেমোরি, কিন্তু এটাতে দেখা যাচ্ছে রমে যে জিনিসটা দেওয়া হচ্ছে, সাপোজ কোন একটা জিনিস পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হয়, সাপোজ এর মধ্যে যে রমটা আছে আমি কখনো 29-এ চালাবো, কখনো 24-এ চালাবো, ঠিক আছে, 21-এ চালাবো, তো এটা মাঝে মধ্যে ইনস্ট্রাকশন গুলো চেঞ্জ করতে হয়, প্রোগ্রাম করতে হয়, ওই জন্য এর আগে একটা পি করা হয়, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, প্রোগ্রাম, এবার প্রোগ্রাম যেটা করে দেওয়া হলো দেখো যে সেই প্রোগ্রামটা চেঞ্জ হচ্ছে না, তখন ওরা কি করে, এর আগে আবার একটা ই যোগ করে, সেটা কি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তখনও দেখা যাচ্ছে ইরেজ করা যাচ্ছে, যেটাকে ইউভি রে দিয়ে ইরেজ করা হয়, ইরেজ করতে করতে দেখা যাচ্ছে সেটা অনেকটা মানে ব্যয়বহুল এবং পরিশ্রম সাধ্য এবং এতে দেহের ক্ষতিও হয়। সেই জন্য এরা এখান থেকে আরো একটা ই লাগিয়ে দিয়েছে, কি করেছে, ইলেকট্রনিক্যালি, ঠিক আছে, বা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে রমের স্লটগুলোকে আস্তে আস্তে ভার্সনগুলো আপডেট করা হয়েছে। আর এই ফ্ল্যাশ রম এটা হচ্ছে একটা এরই একটা লেটেস্ট ভার্সন, যেটাকে আমরা বলি অনেক সময় পেন ড্রাইভ। এই যে পেন ড্রাইভ আছে এটাকে আমরা পেন ড্রাইভ বলি। ওকে, তাহলে এবার এই ব্যাপারগুলো একটু দেখে নিই। এই যে হচ্ছে আমাদের রম, ঠিক আছে, রমে মাস্ক রিড অনলি মেমোরি বা এম রম অনেকে বলে, এই ব্যাপারগুলো না বুঝলে পরীক্ষা হলে উত্তর করতে পারবেন না। দ্য অরিজিনাল টাইপ অফ রম হুইচ ইজ স্ট্যাটিক মানে কি, একদম ফিক্সড, মানে ও যেটা বলবে সেটাই নির্ধারিত। প্রোগ্রাম স্ট্যাটিক অ্যান্ড প্রোগ্রাম ইনটু আ সার্কিট বাই ম্যানুফ্যাকচারার। ওকে, ম্যানুফ্যাকচারের মাধ্যমে সেট করা হয়। ওকে,
আচ্ছা, প্রোগ্রামেবল রমটা কি বা পি রম, এটা হচ্ছে সিমিলার টু এম রম, এম রমের মতোই, বাট ম্যানুফ্যাকচারার উইদাউট ডেটা, ম্যানুফ্যাকচার্ড উইদাউট ডেটা অ্যান্ড প্রোগ্রামড আফটারওয়ার্ড। মানে এটা শুধু করা হলো, মানে কোম্পানিরা প্রয়োজন বিশেষে পরে ম্যানুফ্যাকচার করে, মানে এটা এমপি থাকে কিন্তু পরে আফটারওয়ার্ডে প্রোগ্রাম করা হয়। প্রোগ্রাম ক্যান বি ইউজ টু আপডেট ফার্মওয়্যার সাচ অ্যাজ বায়োস ইউজিং ইনস্টলেশন সফটওয়্যার। ওকে, আচ্ছা, ইরেজেবল প্রোগ্রামেবল রম, ইপি রম, এটা কি? এটা হচ্ছে ক্যান বি ইউজড রিপ্রোগ্রামড ইউজিং এ স্পেসিফিক ইউভি লাইট। ঠিক আছে, ইরম চিপস ক্যান বি রিপ্রোগ্রামড মেনি টাইমস, অনেকবারই এটা কিন্তু রিপ্রোগ্রাম করা হতে পারে বা যেতে পারে। এবার ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ক্যান বি ইরেজড রিপ্রোগ্রামড ইউজিং ইলেকট্রিক্যাল কারেন্ট ব্যবহার করে হয়। আচ্ছা, এটা ইরেজড রিপ্রোগ্রাম, এটা উইথ রিমুভিং ফ্রম দ্য হার্ডওয়্যার উইদাউট ডেডিকেটেড ইকুইপমেন্ট, বিশেষ কিছু এছাড়াই কিন্তু এটাকে সহজেই ইরেজ করা পসিবল হয়। আর ফ্ল্যাশ মেমোরি, যেটা হচ্ছে আমাদের এই পেন ড্রাইভ, যেরকম পেন ড্রাইভ থাকে, ঠিক আছে, এই পেন ড্রাইভে কি হয়, ইট ইজ অ্যান আপডেট ভার্সন অফ ইপিরম, ইপিরমের একটা আপডেট ভার্সন হচ্ছে ফ্ল্যাশ রম, যেটা দ্যাট ক্যান চেঞ্জ মাল্টিপল মেমোরি লোকেশন অ্যাট ওয়ান্স। আপনি কখনো তার মধ্যে গান রাখছেন, কখনো মানে ভজন রাখছেন, গজল রাখছেন, যা ইচ্ছা মনে হচ্ছে ডিরেক্ট করছেন, আবার এ করছেন, এটা কিন্তু হয়। তাহলে রমের ব্যাপারটা কি, নারী নক্ষত্র আমরা বুঝলাম, এবার জানবো আমরা র্যাম। এই যে র্যাম ব্যাপারটা, এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এ র্যান্ডমলি অ্যাক্সেস করে। ঠিক আছে, যেমন ছোট বাচ্চা যখন বাড়ি থাকে, ও র্যান্ডমলি সবকিছু অ্যাক্সেস করে, তাই না? কখনো গিয়ে ড্রয়ারে হাত দিচ্ছে, কখনো গিয়ে টিউবলাইটে হাত দিচ্ছে, কখনো ধরে ফ্যান ধরে ঝুলছে, ও সবকিছু র্যান্ডমলি অ্যাক্সেস করছে যখন যেটা ও মনে করছে। তো এ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম। এই র্যাম আর রমের মধ্যে র্যাম এ কিন্তু অনেক স্ট্রং, মানে ওর ডেটাটা অনেক স্ট্রং হয়, কিন্তু ওর কার্যক্ষমতা এর মতো না, কিন্তু কাজ অনেক করে বেশি, কিন্তু ডেটাগুলো মনে রাখতে পারে না, ঠিক মা আর বাবার মতো। বুঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ভোলাটাইল, এ ভুলে যায়। ঠিক আছে, ডেটা লস হোয়েন পাওয়ার ইজ অফ। কম্পিউটারে আপনি কাজ করছেন, কাজ করতে করে দাম করে চলে গেল, আপনি যা হিসাব নিকাশ করেছিলেন সব কিন্তু আউট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনার যদি কোনো ছেলে সাপোজ কম্পিউটারে বসে ফটোশপে সে তার গার্লফ্রেন্ডের ছবিটাকে সুন্দর করে মানে মেকআপ করছে, ঠিক আছে, মেকআপ করলো কিন্তু সেভ করলো না, হঠাৎ করে কম্পিউটার কারেন্ট চলে গেল, সেই আবার তার গার্লফ্রেন্ড আগে যেমন ছিল কালিয়া, ঠিক আছে, জো বানতা है আলিয়া উসি কো মিল যেতা है কালিয়া, তো এরকম ভাবে আবার সে কালিয়া হয়ে যাবে, মানে ওই মেকআপ গুলো থাকবে না। তো এটা হচ্ছে মানে আমাদের র্যামের বৈশিষ্ট্য। ফাস্ট অ্যাক্সেস, এ অনেক দ্রুত অ্যাক্সেস করতে পারে। মাল্টিপল টাস্ক, যত ধরনের কাজ হয় মাল্টিপল টাস্ক, হ্যাঁ, ওয়ার্ক ইন র্যাম। ঠিক আছে, আচ্ছা, হায়ার স্টোরেজ ক্যাপাসিটি, এর স্টোরেজ ক্যাপাসিটি অনেক হাই হয়, এবং ক্যাশে মেমোরি থাকে। ক্যাশে মেমোরি কি পরবর্তীতে বোঝাবো, ক্যাশে মেমোরি থাকে। আর দ্য টু মোস্ট কমন টাইপ অফ র্যামস ইজ ডায়নামিক র্যাম এবং আর একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম। ডায়নামিক আর স্ট্যাটিক মানে কি? ডায়নামিক মানে কি, ডায়নামো যেমন মোটরের মতো ঘোরে, মানে এটা চেঞ্জ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর স্ট্যাটিক র্যাম যেটা সেটা কোনো চেঞ্জ হয় না, ফিক্সড। ঠিক আছে, যেমন আপনার এই মানে কম্পিউটারে একটা ঘড়ি থাকে, যে ঘড়ির টাইমটা সেট করা যায়, তো ওখানে যে একটা কি আছে, ডায়নামিক র্যাম। কেন? ওই মানে ঘড়ির টাইমটা আমাদের এখানে এক, আমেরিকায় এক, ফ্রান্সে এক, জাপানে এক, তো এটা কিন্তু আমি যেটা সেট করছি সেটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ও জায়গা বিশেষে যে ইনস্ট্রাকশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর স্ট্যাটিক র্যাম কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এই হচ্ছে র্যাম। যেমন র্যামের কাজ কি, সাপোজ মনে করুন এই হচ্ছে আমাদের কম্পিউটার, মানে এই হচ্ছে আমাদের টোটাল একটা লাইব্রেরি, এখানে কি সব বই এনে পড়ে না, যে খাতাটা দরকার হয় সেটাকে কল করে, সেটাকে এনে এখানে পড়ে, আবার যেটা দরকার হয় সেটাকে এনে পড়ে, তারপর যেটা দরকার হয় সেটাকে এনে পড়ে। তাহলে যখন এইটা টেবিলটা মানে আমাদের এখানে প্রয়োজন হয় সেটা এনে বলা হয়। তাহলে এর এখন র্যাম সাপোজ ধরা গেল টেবিলটা 4 জিবি, কিন্তু আমি যদি এই র্যামটাকে আমরা যদি আরো বড় করি, ঠিক আছে, আরো যদি বড় করি, সাপোজ আমি আরো বড় করলাম, ঠিক আছে, এখন দেখুন তো এখানে কি আরো বেশি মানে ধরবে, আগে যেটা ধরছিল তার থেকে তো অনেক বিপুল পরিমাণে বই ধরবে, তাই না? তাহলে এই সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের
হচ্ছে র্যামের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো হচ্ছে এই র্যামের ভার্সনটা কেমন। র্যামের পরবর্তীতে র্যামের বিভিন্ন ভার্সন এসছে, DDR1, DDR2, 3, 4, মানে ডবল ডেটা রেট বিভিন্ন কোম্পানি 1, 2, 3, 4। অবভিয়াসলি DDR4 DDR2 এর থেকে অনেক বেশি ফাস্ট হবে, ঠিক আছে, ফাস্ট হবে। কর্মপদ্ধতি এক, কিন্তু কর্মক্ষমতাটা অনেক বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন পরবর্তীতে আমরা যাই। স্টোরেজ কি? স্টোরেজ হচ্ছে সেভ করার জন্য একটা যন্ত্র বা একটা মানে ডিভাইস কম্পিউটারের মধ্যে থাকে, সেভ করার জন্য, মানে ডেটাগুলোকে স্টোর করার জন্য। র্যাম কি করে? র্যাম কাজ করে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের র্যাম। এই যে মানে টেবিলটা, এই টেবিলটা কি? টেবিলটা আমাদের র্যাম, বাট স্টোরেজ কোনটা? টেবিলটা হচ্ছে আমাদের র্যাম, টেবিলটা হচ্ছে র্যাম, আর স্টোরেজ হচ্ছে স্টোরেজ এইটা, মানে এখানে সব স্টোরেজ থাকে, স্টোরেজ থেকে র্যামে এনে কাজ করা হয়, বিভিন্ন ফাইল, প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন র্যামে এনে কাজ করা হয়। ঠিক সেরকম ভাবে তাহলে স্টোরেজ আমরা দেখব। স্টোরেজ বিভিন্ন ভাবে হয়। স্টোরেজ হচ্ছে এটাকে বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভ, অর্থাৎ ये बहुत হার্ড होता है, অনেকটা শক্ত। এখানে একটা ডিস্কের মতো থাকে, ডিস্কের মতো ঘোরে, ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ক এটা অনেক হার্ড হয়, এটা ডিস্ক, এবং এখান থেকে রিড করে সমস্ত ডেটাগুলোকে, এখান থেকে গিয়ে রিড করে। তাহলে কি? এটা ড্রাইভ করে, তাহলে ঘোরে। তাহলে হার্ড ডিস্ক ড্রাইভ, এর মধ্যে সমস্ত এই যে 1 TB 1 টেরাবাইট, তাহলে এর মধ্যে কিন্তু হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে স্টোর থাকে। প্রথম ছিল এই যে ম্যাগনেটিক টাইপ ফিতে ক্যাসেট, ঠিক আছে, ক্যাসেট হতো। তারপরে আমাদের চলে আসলো হচ্ছে ফ্লপি ডিস্ক, এই যে ফ্লপি ডিস্ক। তার পরবর্তীতে হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে। তারপর আসলো এসএসডি, মানে এটাও এক প্রকার স্টোরেজ ডিভাইস, হ্যাঁ, সলিড স্টেট ডিভাইস। তারপর অপটিক স্টোরেজ ডিভাইস, মানে যেটাকে সিডি বলা হতো, সেগুলো ব্যবহার হলো। তারপর এখন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ চলে এসছে, মেমোরি চলে এসছে, অনেকগুলো জিনিস চলে এসছে। এবং তারপরেও অনেক রিড রাইট স্পিড ফাস্ট হচ্ছে, এটা হচ্ছে এসএসডি, ঠিক আছে, এসএসডি। তারপরেও অনেক রিড রাইট স্পিড বেশি হচ্ছে এনভিএমই, ঠিক আছে। এই এনভিএমই কিন্তু এই সবগুলো থেকে কিন্তু এখনো বর্তমান টেকনোলজিতে সব থেকে ফাস্টের দামও অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস। এবার চলে যাব আমরা হচ্ছে ক্যাশে মেমোরিটা কি। আমরা বলেছিলাম এই যে হচ্ছে আমাদের সিপিইউ একটা জিনিস কি থাকে আমাদের এখানে, কি থাকে? এটা র্যাম থাকে, র্যাম। এই র্যামের একটা কম্পোনেন্ট থাকে যেটাকে বলা হয় CACH, ক্যাশে, ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাশে। তো এই ক্যাশে মেমোরিটার কাজ কি? এই ক্যাশে মেমোরির কাজ হচ্ছে এ খুব ছোট আকৃতির হয়, এ সিপিইউ এর খুব কাছাকাছি থাকে, এ খুব ছোট আকৃতির হয়, কিন্তু কাজ খুব ফাস্ট করে, সবার থেকে ফাস্ট করে। মনে করুন এই যে এটা হচ্ছে আমাদের এক বালতি তরকারি আছে, এটা কি? হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি, বা হচ্ছে আপনার এসএসডি হতে পারে, ঠিক আছে, বা এনভিএমই হতে পারে, এনভিএমই। তো এইগুলো হচ্ছে স্টোরেজ। এই স্টোরেজ থেকে এদের এই থালায় ভাত খাচ্ছে, এটা কি? এরা অপারেশন করছে কোথায়? থালায়। তাহলে থালাটা কি? থালাটা হচ্ছে আমাদের র্যাম, ঠিক আছে। কিন্তু থালায় রেখে ভাত খাচ্ছে, কিন্তু ডিরেক্ট কি এই মানে হার্ড ডিস্কে রেখে খাচ্ছে না, থালায় রেখে খাচ্ছে। কিন্তু এখান থেকে যখন যেটা দরকার হচ্ছে সেটাকে এখানে দিচ্ছে কে? এই চামচটা, তাই না? এই চামচটাই হচ্ছে আপনার ক্যাশে। এই চামচটা হচ্ছে ক্যাশে, মানে এ খুব ছোট আকৃতির হয় কিন্তু খুব ফাস্ট কাজ করে, ঠিক আছে। এখন যদি বালতি ধরে সবার থালা ঢেলতে যেত, অনেক বেশি পড়ে যেত, না কারোর পড়তো না, ঠিক আছে, এরকম হতো। কিন্তু ও খুব শর্টলি অপারেশন গুলো করছে। ঠিক যেমন ভাবে আমাদের বাড়িতে যদি একটা জয়েন্ট ফ্যামিলি, এখন তো জয়েন্ট ফ্যামিলি দেখা যায় না, জয়েন্ট ফ্যামিলি, তো জয়েন্ট ফ্যামিলিতে কি হয়? জয়েন্ট ফ্যামিলিতে, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে কি হয়, মানে ফুল ফ্যামিলি একসঙ্গে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ধরনের মানুষ থাকে, প্রত্যেকের কাজ কিন্তু অনেক ধরনের হয়, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম এই বাচ্চাটা যখন থাকে, ধরো সাপোজ একটা 1 কিলোর একটা মানে কোনো একটা
মানে বাটখারা আছে, নিতে আসলে কারে বলবো, ছোটু তুমি যাও তো ওই বাটখারাটা নিয়ে আসো তো, তাই না? ধরো সাপোজ এখন একটা মানে 4 কিলোর বাটখারা আছে, তখন কি আমি একা পাঠাবো? পাঠাবো না। যত বয়স বেশি হবে, স্টোরেজ যত, এটা মনে করুন স্টোরেজ, বয়সটা মানে স্টোরেজ, এর যত বেশি হবে এ লোকের যেতে পারে আস্তে 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 যাবে, কিন্তু যখন আনবে ওরকম ভারী মাল তুলে আনবে, তাই না? কিন্তু এ কিন্তু বেশি ভারী পারবে না, কিন্তু দ্রুত চুট করে চলে যাবে, আবার পুত করে চলে আসবে, তাই না? তখন একে পাঠানো হয়, তখন এ ছোট ছোট কাজ করতে, রাইট? আবার একে পাঠানো হবে ধরেন মনে করেন 1.5 কিলো আনতে, আবার এনাকে পাঠানো হবে একটা ভালো একটা কাজ করার জন্য, ঠিক আছে? এ যখন যাবে তখন একেবারে সব সামেত উঠাকে লে যায়গা। তো এইভাবে হচ্ছে প্রত্যেকের কাজ থাকে। ঠিক সেরকম ভাবে ক্যাশের মধ্যে লেয়ার থাকে, L1 L2 L3, ঠিক আছে? লেয়ার থাকে। যখন কম্পিউটারে যেমন প্রয়োজন মনে করে যে এই কাজটা করতে গেলে একে পাঠালে হবে, ঠিক আছে, তখন কম্পিউটার ঠিক সেরকম ভাবে কিন্তু করে। যেমন ভাবে L1 is low capacity, L1 is low capacity but extremely fast, L2 is slower but more strong space, ঠিক আছে? লো ক্যাপাসিটি এক্সট্রিমলি ফাস্ট, এর ক্যাপাসিটিটা কিন্তু লো, এ বেশি কিলো আনতে পারবে না, কিন্তু এক্সট্রিমলি ফাস্ট, ঠিক আছে? আচ্ছা, L2 স্লোয়ার বাট মোর স্টোরেজ স্পেস, এ ওর থেকে একটু মানে কম দৌড়াবে বা ইনি ওনার থেকে কম দৌড়াবে, কিন্তু মোর স্টোরেজ স্পেস। আর L3 স্লোয়েস্ট বাট দ্য 3 বাট অলসো ইউজুয়ালি দ্য বিগেস্ট স্টোরেজ অফ দ্য ক্যাপাসিটি, ইনি হচ্ছে একদম স্লো, কিন্তু দেখবেন বাড়ির যত দলিল মূল্য সব কিন্তু এনার নাম, ঠিক আছে? তো প্রত্যেকের কাজ এরকম আলাদা আলাদা থাকে। এটা হচ্ছে ক্যাশে। আপনি ক্যাশের একটা উদাহরণ, আপনি ইউটিউবে লিখছেন হিরো, চলে আসবে আলম, ঠিক আছে? হিরো আলম, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই হিরো হিরো দেখেই আপনি বুঝে যাবে যে সচরা আলম সার্চ করনে वाला है, ঠিক আছে? তো তখন কিন্তু এখানে আলম চলে আসবে আপনার। তো এই যে একটা জায়গাতে করার পরে ও আমাদের মাইন্ড রিড করে যে বারবার কি করছে, ও সেইগুলোকে বারবার এনে দেয়, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু এটা করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাশে মেমোরি। সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আমি জানি না আজকের ক্লাসটা কেমন লাগলো, অনেক কষ্ট করে অনেক মেহনত করে করানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং এই যে চ্যানেলটা আছে দা বেঙ্গল এক্সাম, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এর পরবর্তী মানে ক্লাস কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী আপডেটগুলো আনার জন্য একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে টেট, ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, রেইল, এএনএম, জিএনএম সহ সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি চলছে এবং ভর্তিও চলছে। ওকে, তো আশা করি এইভাবে প্রিপারেশন করাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে নিজের যারা বন্ধু বান্ধব, এটা শুধু পরীক্ষা দিতে গেলে জানতে হবে তা তো নয়, সবার জানা যায়, তাহলে এটা বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে বা তাদের সমস্ত প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।